খরগোশকে এখন ভুসি খাওয়াবো। খাওয়ানোর আগে দেখেন খরগোশের যে অবস্থা, মানে খাওয়ার জন্য একদম অস্থির। খাওয়ান দেখলে খরগোশের মাথা ঠিক থাকে না। এখন আমরা এটার এক ভুসি দিব, এক মুঠ করে রাত্রেবেলা খাওয়ার জন্য ভুসি দিয়ে দেই। দেখেন বন্ধুরা খাওয়ার জন্য কি অবস্থা শুরু করছে। নিচেরটা হচ্ছে মেয়ে খরগোশ, উপরেরটা পুরুষ। এই খরগোশের নিয়ম হইল রাত্রে খাই বেশি। এই দেখেন রাত্রের বেলা খরগোশ শুধু খাওয়া আর খাওয়া, এর ছাড়া আর কোনো কাজ নাই। দিনের বেলা আমি জায়গাটা খেয়াল করলাম, ঘুমাইয়াই কাটাই বেশি। রাত্রেবেলা খরগোশের খাওয়ার সারা রাতই খায়। দেখেন কি অবস্থা শুরু করছে। মানে এর যে পর্যন্ত না দিব আমার মনে হয় এর খাঁচা সহ ভাঙ্গা হলাইতে পারে। উফ, দাঁড়া দাঁড়া, অস্থির হইস না। এই যে এই যে দেখেন ভাইরা, দেখছেন নীরবে এখন হলে চাপাবে। এখন উপরেরটারও দেওয়া লাগবে, উপরেরটারও দেই আস্তে। রাত বাজে এখন 12টার মতো, কিন্তু ওদের ক্ষুধা লাগে রাত্রেই বেশি। যাই হোক, ঘাস দিয়েছিলাম অনেকগুলা, তারপরে কলমি শাক খাওয়া শেষ। হ্যাঁ, এখন আমরা কতগুলা ভুসি দিব ওদের, সারা রাতের জন্য দিব। আস্তে আস্তে খাবে ভুসিগুলা। এই যে দেখেন এটা দিব উপরে ছেলে খরগোশটারে। আরো কয়টা দেই, সারা রাত নষ্ট করিস না, আস্তে আস্তে খাস। দিতাছি আর অস্থির হয়ে যায়, মানে দেওয়ারও কোনো চান্স পাওয়া যায় না। এই যে দাঁড়া দাঁড়া, এই যে দেখেন দিয়ে দিলাম, খাও। আমাকে দেখলে মানে এরা পাগলের মতো হয়ে যায়, মনে করে এই দিয়ে খাবার নিয়ে আসলাম। খাও খাও, দুইটারই দিলাম। সারা রাতের জন্য ওদের খাবার হয়ে গেছে, ঘাসও আছে। আর উপরে পাখিগুলার কি অবস্থা! ও, দুইটা পাখি আজকে ঠান্ডা পায়া, যে বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টির মধ্যে আজকে পাখিগুলা খুব শান্ত। এই যে পাখির বাসা, উপরের তলায় যেটা আছে এটা বাচ্চা দেওয়ার জন্য ভিতরে দিতেছে। এই যে এটার মধ্যে দেয়, এই হাড়িটার ভিতরে। হ্যাঁ, এগুলা রাত্রেবেলা আবার পাখি কম খায়। পাখি খাবার খায় হলো একবার সকালবেলা, কিন্তু খরগোশের হলো রাত্রেবেলা, মানে দুইটা হলো উল্টা হয়ে গেছে। যাক, যে যখন খায় শান্তি পায় খাক। এই যে দুইটার দিয়ে রাখছি, দেখেন চোখ দুইটা কিরকম, মানে অরেঞ্জ কালার মনে হয়, অরেঞ্জ কালার। এই খরগোশ পালার উপকার আছে অনেক, রাত্রেবেলা কোনো খারাপ কোনো জিনিস আসে না। খরগোশ আর বিড়ালের চোখ দেখলে খারাপ জিনিসপত্র এগুলো আসতে পারে না। এর জন্য ভাইয়েরা সবাই চেষ্টা করবেন যাতে একটি করে খরগোশ পালার জন্য এক জোড়া, বাড়ি সৌন্দর্য বৃদ্ধি হয়। তারপরে এরা ঘন ঘন বাচ্চা দেয়। এক মাসে, প্রত্যেক মাসে মিটিং করালে দেখা যায় 6টা 7টা 8টা করে বাচ্চা দেয়। হ্যাঁ, বছরে আপনার অনেক। যাই হোক, এগুলো সৌন্দর্য বিষয়। তো ধন্যবাদ বন্ধুরা। খরগোশ আমি আসলে এটা নতুন পালন শুরু করছি, বেশি দিন হয় নাই। আমি আনছি খরগোশ এটা আমার এই খামারে আজকে মনে হয় 3 দিন না 4 দিন হবে। তো দোয়া করবেন। এই নিচের খরগোশটা আমার হলো, নিচের খরগোশটা প্রেগনেন্ট, এটার পেটে বাচ্চা আছে। এটার বাবা, এটার পুরুষ খরগোশটা হলো এটা। এটা সম্ভবত এই মাসের মধ্যে বাচ্চা দেওয়ার কথা, 18 তারিখে। দেখি বাকিটা কি হয়, দোয়া করবেন। আর আমি সব আপডেট আপনাদের জানাইয়া দিব, সমস্যা নাই। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এটার কয়টা বাচ্চা হয়, ছেলে কয়টা মেয়ে কয়টা, সব কিছু আমি আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন এবং
পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।